ইতিহাস বিশ্বব্যাপী যেমন প্রমাণ করেছে, বাংলাদেশের প্রেক্ষাপটেও কিন্তু প্রমাণ করেছে আমাদের দেশের রাজনৈতিক এবং উন্নয়ন এর একমাত্র সমাধান হচ্ছে গণতন্ত্র এবং অবাধ নির্বাচন। এর বাইরে যতবারই গতিমুক্তি যারা পরিবর্তন করেছে, ততবারই জাতীয় সংকট তৈরি হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীরা বারবার বলেছেন গণতন্ত্র হয়তো সর্বোত্তম সমাধান না, কিন্তু এর চেয়ে কোনো উত্তম সমাধান আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। অতএব সংশ্লিষ্ট সকল মহলকে আমাদেরকে গণতান্ত্রিক রাজনীতির এই সংস্কৃতি এবং মূল্যবোধকে আঁকড়ে ধরতে। বাংলাদেশের গত 55 বছর ইতিহাসেও কিছুটা প্রমাণ হয়েছে যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক নেতৃত্ব এবং যে রাজনৈতিক প্রক্রিয়া এই মূল্যবোধের বাইরে ইচ্ছায় বা অনিচ্ছায় ঢুকে পড়েছে, তখনই কিন্তু গোটা জাতীয় সংকটের মধ্যে পড়ে। আমি জাদু ভাইয়ের প্রতি সম্মান জানাতে গিয়ে ইতিহাসের এই দিকটাকে আপনাদের জানা আছে, তারপর আমি বিনয়ের সঙ্গে বললাম বাংলাদেশের বর্তমান সরকার এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভারত তারেক রহমানের নেতৃত্বে যে নতুন যাত্রা শুরু করেছে, সেখানে আমরা যদি গণতান্ত্রিক এই মূল্যবোধকে এবং বাংলাদেশি পরিচয়, অন্য কোন পরিচয়, তাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি এবং ধর্মীয় মূল্যবোধের সীমানাকে আমরা যদি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করতে পারি, তাহলে আমাদের পরাজিত করার মতো কোন শক্তি আমি দেখেছি। জাদু ভাইয়ের 47তম মৃত্যুবার্ষিকীতে এই চেতনার উপরে দাঁড়িয়ে যেই চিন্তার আলোকেই তিনি ধানের শীষের গতিপথকে নির্ধারণ করে তিনি তার ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছিলেন, শহীদ জিয়াউর রহমানকে ধানের শীষের নেতায় পরিণত করেছিলেন অন্যান্য সহকর্মীদেরকে নিয়ে, যেই ধারাবাহিকতাতে সেই ধানের শীষ হাতে তুলে নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেই ধারাবাহিকতাতে আজও তারেক রহমান সেই ধানের শীষকে বহন করেন। মৌলানা ভাসানীর প্রদর্শিত ধানের শীষের হাতে তোলা এই পথের মিছিলই হবে বাংলাদেশের একমাত্র পথ, বিশ্বাস আমি করি। এবং এই ইতিহাস চর্চা করতে গেলেই আমাদেরকে বারবার স্মরণ করতে হবে বশিউর রহমান জাদু ভাইয়ের মতো একজন প্রজ্ঞাবান জাতীয় নেতাকে। সর্বশক্তিমানের দরবারে আমি তার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ সবাইকে।